এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি চাই না যে কেউ আমাকে এইখান থেকে ছাড়িয়ে নিয়ে যাক, চাই না। আমি পুরো সাজা খেটে তারপরে এখান থেকে বেরোবো, চাই না। গুড, ভেরি গুড। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করছি তোকে, এই 3-4 দিন না আর কোন ঝামেলা করিস না, কারণ আজকে সোনালি ফিরছে। দয়া করে পাগলামি করে বেরোবার চেষ্টা করো না এখান থেকে, তাহলে সেই পাগলামির ট্রিটমেন্টটা কোনো পাগলা করতে হবে না, এই ছেলের মধ্যে এই ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আর সেই ট্রিটমেন্টটা কোনো ডাক্তার করবে না, করবো আমি। আসি। আপনারা এগিয়ে না এলে তো এটা সম্ভবই হতো না। আপনারা সোনালীকে ফিরিয়ে দিয়ে বড় মনের পরিচয় দিলেন। সেরম কিছু না, ওকে তো আমি নিজের মেয়ের মতোই মেনে নিয়েছি। এখন ওর ভালো লাগাতেই আমাদের ভালো লাগা। মেয়েকে তো আমরা নিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। আসলে কতগুলো ফর্মালিটিস তো আছে, শুধু নিয়ে গেলে তো হবে না, ডিভোর্সটা তো করাতে হবে। তো আমরা তো শুনেছিলাম যে পেপারে সাইন করাই আছে, পেপারটা পাবো তো? হ্যাঁ শিওর, দুজনেরই সাইন করা রয়েছে ওতে, ডিভোর্স পেপারে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখছো স্মাগলারের ফ্যামিলি, ওদের কাছে আর কি আশা করবো বলো? এই যে ভালো মানুষের মতো মুখ করে দাঁড়িয়ে আছে না, এগুলো সব মুখোশ, আসলে শয়তানের বাসা। ঠাম্মি, মুখ সামলে কথা বলো। তুই বুঝতে পারছিস না সোনালি? তুই যাতে যেতে না পারিস তাই ওরা প্ল্যান করে সরিয়েছে ডিভোর্সের পেপারটা। না, ডিভোর্স পেপারটা আমি সরিয়ে রেখেছি। এই হলো ডিভোর্স পেপার। এটা আমি সরিয়ে রেখেছিলাম। কাটার দেওয়ার দোষ কি? কাটার জন্মই হলো আমাদের হাত থেকে সুন্দর গোলাপকে রক্ষা করা। সোনালি হচ্ছে এই সুন্দর গোলাপ, আর আমি কাটা। আমি সারা জীবন ওকে রক্ষা করব, সারা জীবন। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। গীতা দেবী, এবার আপনি আপনার নাতনিকে নিয়ে যেতে পারেন। না, আমি এখান থেকে কোথাও যাব না। সোনালি, মামনি, অনেক দেরি হয়ে গেছে। এখন এই বাড়িটাই আমার কাছে সব। আর এই যে পেপারটা দেখছো, এটার আর কোনো মূল্য নেই। আমি জানি আপনি সোনালীকে নিজের মেয়ের মতো দেখে, তাই বলছি আমার দিদিভাইটা বড্ড ছোট, ও যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকে নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। দিদিভাই, এরাও শত্রু, মুখোশের আড়ালে।